আমি তৈরি করবো চিকেন পকোড়া। তার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প কটা জিরে দিয়ে দিলাম, একটু রসুন কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু আদা কুচিয়ে চিকেনটা আমি এখানে হলুদ, কাঁচা তেল আর নুন আর একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো। চিকেনটা একটু হালকা হিটে সিদ্ধ করে নেবো। চিকেন পকোড়ার জন্য এখানে আলু সিদ্ধ করছি। এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সিদ্ধ আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লাল লঙ্কার গুঁড়ো আছে, এখানে গরম মশলা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, নুন আছে, আর চাট মশলা আছে, হলুদ আছে, আর একটু ব্যালেন্স ঠিক করার জন্য একদম একটু চিনি দিয়েছি। সব দিয়ে দিলাম, 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে মাখিয়ে নেবো। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচি, ভালো করে মাখিয়ে নেবো। আর এগুলো সব সাইজ করা হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনগুলো ঢুকিয়ে দেবো। সবগুলো এইভাবে তৈরি করে নেবো। চিকেন দিয়ে সব তৈরি করে একদম বলের মতো তৈরি করেছি। আচ্ছা, এটার মধ্যে চিপস আছে আর বিস্কুটের গুঁড়ো আছে। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে তেল বসিয়ে দিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। কটাইভাবে বানিয়ে নিই। এগুলো বানানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা করে ছেড়ে দেবো, উপর দিয়ে দাও। আর একটা করে সব উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভেজে নেবো পকোড়া। পকোড়াগুলো হয়ে গেছে, তারপরে নামিয়ে নিচ্ছি। এইগুলো হয়ে গেছে, আর বাকিগুলো ভেজে নেবো এইভাবে সবগুলো ভেজে নেবো। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নিচ্ছি। সব চিকেন পকোড়া আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার চিকেন পকোড়া দেখে যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই, আবার ঠাকুর রান্নাঘরে দেখা হবে।